আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী শহরবানুর আমার কাছে এসেছিল জটিল সমস্যা নিয়ে। সেটা হচ্ছে মাথার ঝিল্লি শুকিয়ে গিয়েছিল। সেই মাথার ঝিল্লি শুকিয়ে যাওয়ার কারণে সর্দিটা কখনো লাগতো না, আর মাথায় সর্দিটা হতো, কিন্তু যখনই সর্দিটা জমতো বেরোতে পারতো না, তখন মাথার ভিতরে খুব অঞ্জালা অস্বস্তি, একটা কষ্ট, একটা যন্ত্রণা, একটা ঝাঁঝা, একটা বিভিন্ন রকমের একটা সমস্যা হতো। সেই সমস্যাটার জন্য আরও বিভিন্ন রকমের সমস্যা ছিল। সেই সমস্যাগুলোর জন্য আমি যে ওষুধটা দিয়েছিলাম সূক্ষ্ম মাত্রায়, সেটা হচ্ছে ন্যাট্রামিউর। আরও আনুষঙ্গিক অনেক লক্ষণ, সেটা নিয়ে আমি আলোচনা করছি। ন্যাট্রামিউর একটি দানা দিয়েছিলাম সূক্ষ্ম মাত্রায়, যাতে হচ্ছে ওনার যে সর্দি লাগাটা, সেটা হঠাৎ করে ভীষণ সর্দি লেগেছিল। সর্দি লেগে ভেতরে যা ছিল সব বেরিয়ে এসেছিল, তাই না? হ্যাঁ, সর্দি ভীষণভাবে সর্দি লেগেছিল। সেটা ভেতরে মাথার ভেতর থেকে অনেক নোংরা বেরোয় এসছে সেই সর্দির সাথে, অনেক প্রচুর পরিমাণে। আপনি বললেন যে এরকম সর্দি আর কখনো লাগেনি। আচ্ছা, যা হোক, এখন হচ্ছে এই জিনিসটা, এটা উন্নতি যে ন্যাট্রামিউরে যে ঝিল্লিগুলো শুকিয়ে গেছিলো, সেই ঝিল্লিগুলো সব তাজা হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। আর তার সাথে সাথে উনি 6 মাস আগে এসেছিলো, আর এই 6 মাস পরে আসলো। এতদিন ভালো ছিল, এখন সমস্যাটা আবার একটু দেখা দিয়েছে, কিন্তু আগের মতো অতটা প্রবল না। তারপরেও যে সমস্যা আগেরটার সাথে অতটা মিল না, এখন অন্যরকম সমস্যা দেখা দিয়েছে, সেটা নিয়ে আলোচনা করছি। কিছু চাপা পড়া চর্মরোগ নিয়েও এসছে। কিন্তু ন্যাট্রামিউটা আমি কেন দিয়েছিলাম, কোন লক্ষণের ওপরে? শুধুমাত্র মাথার ওই লক্ষণটা শুধু তা না, ওনার ভীষণ রাগ ছিল, জেদ ছিল, তারপর রাত্রে ঘুম হতো না, লবণ অতিরিক্ত খেতেন আপনি আগে, তাই না? সেই লবণ খাওয়াটা কি এখন কম হয়ে গেছে? কম হয়ে গেছে। ন্যাট্রামিউর উচ্চশক্তি 1000 পাওয়ার 1M মাত্র একটি দানা গুলে দিয়েছিলাম। এটাতে যারা অতিরিক্ত লবণ খায়, এটা প্রয়োগ করার পরে তাদের সেই লবণ খাওয়ার চাহিদাটা আর থাকে না, সেটা কমে গেছে। সেটা রুগী নিজেই বলল, সেটা কমে গেছে। সেই মুহূর্তে আপনার ঘুমটা কি ঠিক হয়েছিল 6 মাস আগে? না না, ঘুম জুতইল না। ওটা ওটা ঠিক হয়নি, না, আগাগোড়াই একই রকম। হ্যাঁ, মানে শিরাম না। ঘুমের দিক থেকে হয়নি? না, 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 তা কিছুটা কি ভালো হয়েছিল, না একই না, রকম? ঘুমের দিক থেকে কোনো ওই উন্নতি হয়নি? মাথাটা একটু কমে মাথাটা কমেছিল। আচ্ছা, যাই হোক, এর সাথে আপনার হচ্ছে লবণ খাওয়াটা কমেছে। আচ্ছা, মেন যেটা আপনার সর্দি লেগেছে, এই সর্দিটা লাগানোর জন্য ঝিল্লিটা যেটা শুকিয়ে গেছে, সেটা ঠিক করার জন্য আর কি আপনার ওষুধটা দেওয়া হয়েছিল। আসল কাজটা হয়ে গেছে। এখন আপনার যে আজকে নতুন যে সমস্যাগুলো নিয়ে এসছেন, সেগুলো আর চিকিৎসাটা আমি দেব। তারপর রুগীর আগে লক্ষণ ছিল রোদ লেগে মাথায় একটা মাথা ঘুরতো, রোদ মাথায় মোটেও সহ্য হতো না। আগে আগে হয়তো গরম হতো, মাথা গরম হতো। রোদ গেলে রোদ সহ্য করতে পারতেন না, সেটা বলেছিলেন আগে। 6 মাস আগে যেটা বলেছিলেন, 6 মাস আগের কথা বলছি, এখনকারটা না, ঠিক আছে? আচ্ছা, তখন রোদে যেতে ভয় পেতেন, তাই না? তা আপনি আবার বললেন যে ওষুধ খাওয়ার পরে এই 6 মাস আপনি আসেননি। 6 মাসের মধ্যে আপনি বললেন যে না, রোদে গেলেও আপনার কিছুটা ভালো। এখনকার মতো চাষি মানুষ তো এখন রোদি জাতেও হবে, রোদে যেতে হবে, সেটা তো জানি, কিন্তু অতিরিক্ত যে মরার মতো অবস্থা হয়ে যেত, খারাপ অবস্থা হয়ে যেত, তার থেকে কিছুটা তো আরাম হয়েছে আপনি আমাকে বললেন। মানে আগে যে অতিরিক্ত, আমি বুঝেছি মধু, ওই মানে আগে হইলো। হ্যাঁ হ্যাঁ, তাই এখন তো আর এখন সেরকম রোদ নেই, এখন তো সেটা বুঝতে পারছি। এখন আর বুঝতে পারছেন না? হ্যাঁ, আচ্ছা, সেরকম রোদ নেই হ্যাঁ, তো। বুঝাই বলতে পারছেন না, তার মানে এখন চাইলে আসলে আবার বোঝা যাবে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এখন আসলে রোদ সহ্য করতে পারে না, সেই জিনিসটা আসলে উনি গুছিয়ে বলতে পারছেন না, যে অতিরিক্ত যে রোদটা লাগলে উনি সহ্য করতে পারতেন না, এখন সেটা কিন্তু সহনীয় পর্যায়ে চলে এসছে। এখন তার সাথে নতুন করে যে একটু খিটখিটেও ছিলেন আপনি, ভালো খিটখিটে ছিলেন, আপনার রাগও খুব বেশি, সবার উপরে খুব রাগ দেখাতেন। তার সাথে ওনার আরেকটা সমস্যা আছে, জরায়ের নাড়ি বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তার মানে প্রোলাপস আছে, যেটার লিগামেন্ট, জরায়ের নাড়ির লিগামেন্ট ঢিলা হয়ে যেয়ে সেটা বহির্নির্গমনটার একটা ভাব আছে ওনার। আর তার সাথে যে চোখের ভিতরে বালি যাওয়ার মতো একটা অনুভূতি, মনে হতো যেন চোখে বালি গেছে, সেটা এখনো সেরকম খসখস করে, আর মানে চোখ জ্বলে। চোখের ছানি ছিল তো আপনি বললেন। চোখের ছানিটা আপনি এর কয়দিন হয়েছে কাটাইছেন? 2 মাস মতো। আচ্ছা, 2 মাস মতো কাটাইছেন। তার সাথে আরও যে সমস্যাগুলো আপনি আগে বলেননি, সেটা হচ্ছে আপনার হাত পা জ্বালা করতো, এইবার এসে যেটা বললেন, হ্যাঁ, যে হাত পা জ্বালা করে,
তারপরে মানে তার ওই সাথে মাথা ঝাঁঝা করলে ওই সমস্ত দেহ ঝাঁঝা করে। ঝাঝা করে। হ্যাঁ, হ্যাঁ, মানে উনি যেটা বুঝাতে পারছে না, যেটা বলছি যেখানে আমিও বিপাকে আছি উনাকে নিয়ে, হ্যাঁ, উনার ওই কথা দিয়ে বুঝাতে পারছেন না, কিন্তু আমার মানে শেষ পর্যন্ত বের করেছি যে উনার একটা অতিরিক্ত গরম লাগা, একটা গরম গরম সহ্য হয় না। শেষ পর্যন্ত আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে কি আপনার মাথা কি গরম হয়? তা উনি বলছে ঝাঝা। তাই বললাম, তাহলে মাথায় যখন আপনি পানি ঢালেন তখন কি আপনার খুব গরম পানি বের হয়? তা বলছে যে হ্যাঁ, আমার গরম পানি, একটু গরম পানি না, বেশ অনেক গরম পানি বের হয়, তাই না? খুব গরম পানি হ্যাঁ, বের হয়, ঠিক বলছি তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তার মানে তাই যে আসলে মাথাটা খুব হিট হয়ে থাকে। উনার যে বোঝানোর, মাথা ভার মানে জুত পায় নে। হ্যাঁ, জুত পায় না, কিন্তু আমাকে বুঝে নিতে হচ্ছে। এই ধরনের রুগী পাওয়া যায় যেটাতে তার সাথে আলাপ করে ভিতর থেকে আমি যে একটা সুন্দর ভাষায় যে লক্ষণগুলো বের করে আনবো, সেগুলো কিন্তু সম্ভব হয় না। অনেক মানে অস্থিরতাটা গোপন রেখে শান্তশিষ্ট হয়ে বেশ আ আ কি বলবো, সবর করে ধৈর্য নিয়ে লক্ষণগুলো বের করতে হয় এই ধরনের রোগীগুলোর কাছ থেকে। যা হোক, তার সাথে কিন্তু মাথাটা কিন্তু খুব গরম থাকে। আর তার আরও খুঁচিয়ে খুঁচিয়ে যে লক্ষণগুলো বের করেছি সেইগুলো হচ্ছে, ওনার গার মধ্যে কিন্তু মাঝে মাঝে একটা হিট হয়, একটা ভাব বেরোনোর মতো হয়। হ্যাঁ, আর তার সাথে যেটা বললাম যে মাথা দিয়ে যে গরম পানিটা বের হয় সেইটা। আর বিশেষ একটা লক্ষণ যেটা আমার কাছে গোপন রেখেছিল, সেটা হচ্ছে ওনার সব মাঝে মাঝে গরমকাল আসলেই কিন্তু দাঁত অতিরিক্ত বের হয়। দাঁত বের হয়ে সেটাতে চুলকানো হয়, কিন্তু উনি মলম দেয়, তাই না? মলম দেয়, সবসময় মলম দেয়, আর অ্যালার্জির বড়ি খায়, যেটা চাপা পড়া। আমাকেও জিজ্ঞেস করছে যে আমি বলেছি যে আপনি মলম ব্যবহার করতে পারবেন না, যদি ফুটে বের হয় তাহলে আপনার অন্যান্য রোগগুলো ভালো হবে, আর যদি আপনি মলম মাখান তাহলে কিন্তু ওইটা চাপা পড়ে ওই 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 বিষটা বের হতে পারবে না, ওই বিষটাতে আপনার ভেতরে যে রোগগুলো সেই রোগগুলো থেকে যাবে, রোগগুলো ভালো হবে না। আমাকে বোঝাতে অনেক সময় ব্যয় করতে হয়েছে। যা হোক, এখন বলে দিলাম এখন যে চর্মরোগে আপনি মলম লাগাবেন না। আমি তার জন্য তারপরে আরেকটা বললেন যে সমস্ত গায়ে আপনার অ্যালার্জি হয়। হ্যাঁ, মেলা। কচু খেলে আপনি গায়ে অ্যালার্জি হয়, ছটফট এই করেন, না চুলকায়। চুলকুচি। হ্যাঁ, অ্যালার্জির বড়ি খান আপনি সবসময় যখনই এরকম হয়, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, অ্যালার্জির ঘুমোইনের বড়ি বড়ি খান। খাই। আর তারপরে এই যে দাঁতটা বের হয়, দাঁতে কিন্তু সবসময় মলম লাগায়। এখন উনি হচ্ছে বেশ অনেক দিন ভালো ছিল বলে আসেনি। এখন সমস্যাগুলো শেষের দিকে আবার নতুন করে সব জটিল অবস্থা হয়েছে, আরও নতুন নতুন জটিলতা নিয়ে এসছে। এখন সাপ্রেশন অফ স্কিন ডিজিজ যেটা রয়েছে, যে চর্মরোগ চাপা দিয়া, এটা এটার জন্য আমি ওষুধ নির্বাচন করলাম সালফার 10 mg। ছোটাছুটি করতে পারে, হ্যাঁ, কাজকর্ম করতে পারে, কোনো সমস্যা নেই। যে ভাইটাল ফোর্সটা বেশ শক্তিশালী আছে, যার জন্য আমি 10 mg দিলাম। 10 mg একটি দানা ডিস্টিল ওয়াটার থেকে আমি ওনাকে ডোজ তৈরি করে দিলাম, খাওয়াই দিলাম, বাকিটা ফাইটন দিয়ে দিলাম। আমি ওনাকে 1 মাস পরে আসতে বললাম। হ্যাঁ, যদিও সালফারের ক্রিয়াকাল 60 দিন, তবু মাঝখানে আমি একটু দেখবো বলে তাকে 30 দিন পরে আসতে বললাম। এখন ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট আসবে। চর্মরোগগুলো একটু ফুটবে, যদি চর্মরোগ ফোটে তাহলে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু যদি চর্মরোগে আপনি ওই যে বললেন না যে আমি একটু ট্যাবলেট খেতে পারবো কি না, না খাবেন না, যদি খান তাহলে কিন্তু যেইটা ফুটে বের হচ্ছে সেটা কিন্তু চাপা পড়ে যাবে। আর যখনই চাপা পড়বে আপনার যেই রোগ সেই রোগীও কিন্তু থেকে যাবে, বুঝেছেন? যা হোক, আমার একটু খুব বেগ পেতে হলো এই রুগীটাকে নিয়ে। হ্যাঁ, অনেক কিছু বুঝাই বলতে পারিনি, আবার আমারও বুঝতে অনেক সমস্যা হলো। যাক, আমি জটিলতাটা তুলে ধরলাম। আশা করি ইনশাল্লাহ ভালোর দিকে যাবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।